বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হয়ে যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হয়ে পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে ওযু করা মুস্তাহাবের খিলাফ, কারণ ওটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাবে? ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা, পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নাম ভরার পরেও বারোয়ানি জাহান্নাম খালি থাকবে। আপনারা জানেন, এরপর আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। জাহান্নাম বলবে আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে আর মানুষের পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কাত 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 ইয়া রব, কাত কাত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ লাগবে না, আর কিছু লাগবে না। কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি আপনাকে দুইটা পা ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মৌলা জিকির করে আর কান্দে। আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কাঁদি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা জাহান্নামের কথা শুনে যারা কাঁদবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো, 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে আর তো কোনোদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি, যুবক 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছ কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস, কবরটাও তো ভালো দরকার বাবা। যুবক তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো তালাশ করস, কবরটা যদি খারাপ হয়ে যায় কাল 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 বাইতুল খারিম। আমার নবী বলে কারো কারো কবরটা হবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা, কারো কারো কবর হুফারিন নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না। আমার মতো বেকুব পৃথিবীতে আর কেউ নেই। কথা বলো, জোরে বলো। বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন লাগে। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে,
দুনিয়ার সব মহিলারা আসবে। ওমা বেগম জিয়ারে জিজ্ঞেস করেন, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরিয়ে দাও দলে। কিন্তু বাবা সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবথেকে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে না, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয় সে নিঃশ্বাস ছাড়তে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করলেন আপনি লিভারটাকে? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা ওই জিন্দিগিটা আপনার হবে, আমার আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব শেখুল ইসলাম আহমদ শফি যখন আজগারের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম শয্যায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আজগার আলী হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30। শুনলাম আমার শায়েখ এখন আজগারের হসপিটালে মৃত্যুর শয্যায় সজ্জিত, পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আজগার হসপিটালের নিচে পুরো ভরা। জুনাইদ বাবু নাগরী হুজুর ওখানে বসা। খবর আসলো, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। হুজুরের ওই সময়টা যদি কোনোদিন অ্যানালাইজ করা যাইতো যে ওই সময় হুজুরে কেমন লাগছিল, তাহলে পৃথিবীর মানুষ কোনোদিন পাপের কাজ করতো না। এই জন্যই আমার নবীকে কিন্তু মৃত্যুর কিছু আলামত দুনিয়ার থেকে দেখাই আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওলামা একরাম বুখারীতে আছে না, যখন আমার নবী ইন্তেকাল করে চলে যাবেন আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? চাচা আস্তে কথা কয় না, ওই টাইমটা তোমার আইব বুড়াটা। কয় মিনিট? কয় মিনিট? তোমার নবী আমার নবী যারে না বানাইলে দুনিয়ার কোন পৃথিবী আল্লাহ সাজাইতো না। যে পাথরে এইভাবে আঘাত করলে পানির নহর বের হতো, যে এক বোতল পানি দিয়া 1000 সাহাবীরে পানি খাওয়াইছে, এক পেয়ালা দুধ দিয়া 1500 সাহাবীরে পেট ভরে দুধ খাওয়াইছে। আমার নবীর একটা প্রশংসা করবো, আল্লাহু আকবার জোরে বলবা, তুমি কোনোদিনও জাহান্নামে যাবে না। দুনিয়ায় শেখ হাসিনার প্রশংসা, তার বাপের প্রশংসা করে শেখ হাসিনা চুমা দিছে। খালেদা জিয়ার জন্য সেই হুজুর এখন দোয়া করতেছে, হ্যাঁ ডিমান্ড বাড়তেছে। কথা বল না কেন? এটা দুনিয়ার নিয়ম, এক নেতার লেগে প্রশংসা করলে আর কর্মীরা তারা ভালোবাসে। আমরা নবী মুহাম্মদের কর্মী, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার নবীর যারা গালি দিয়ে কথা বলবি, আমার নবীর কোরআন হাদিসের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবি, ওগো সাগাই কল্লা উড়াই দেব, সাগাই কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখা দাও তোমরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই লোকটার ঈমানের শক্তি আরো বৃদ্ধি করে দাও। যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা বসেন, আপনাদের চেহারাটা আগোছিতে খারাপ না, পকেটে হাত দিয়ে দুলাভাই বইয়ে খাড়াই দিছে। বাবা আমার বোন জামাই, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এ সাদর গাইতে মগা হিরো আলমের রাস্তা ভাই, তুই খারাই দিছিস কে? আল্লাহু আকবার। দেখুন আর দূরে জায়গা যাইস না, হন আমার গাড়ির পিছনে যাইস না, হন এ ওটারে ধরে লই তো, দেখতে আমার গাড়িতে আবার বন্ধ মারবনি। সিরাজগঞ্জ আবার বদ খাসলা আছে, গতবার আমার গাড়ি ভাঙছে মনে আছে, দিছি, এখনো মামলা উঠেই নাই বেটা, এখনো ঝুলতাছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? কারণ গাড়ি তো আমার না, এটা জাতীয় সম্পদ, জানেন এটা আইন। গাড়ি কার সম্পদ?
গাড়ি কিন্তু কোনো মানুষের সম্পদ না, জমি আপনার সম্পদ, কিন্তু গাড়ি কিন্তু কোনো মালিকানা হয় না। গাড়ি হতে হয় এই যে ইনকাম ট্যাক্স দিতে হয় এই গাড়ি কিন্তু সরকারি ভাবে, যে কোনো মুহূর্তে সরকার নিকুজিশন হিসেবে আমার গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে ভাইজান বুঝছে তো, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। খালেদা জিয়ার গাড়িতে যে প্রথম হাতুড়ি দিয়ে বাড়ি দিছিল জানেন, সে মামলা কিন্তু এখনো ওঠে নাই। ওই মামলা এখনো পর্যন্ত আসামি জেলখানায়, কোনোভাবে জামিন করাইতে পারে নাই, ওই গাড়ি ভাঙার মামলা। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেছে। এই ভাইজান জানে আমার মনে, ওনার বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ বলে। আপনারা এইভাবে মেহমান এনে অপমান করবেন না, কষ্ট হবে। আমি একজন মুসাফির, আপনি আনলেন আমার পাও ধরে, আমি প্রোগ্রাম নিতে চাই না সিরাজগঞ্জ। কত বছরেতে কষ্ট। এই আগের বক্তা রবিউল ইসলাম না ফজলুল ইসলাম, একটা দালাল, ওইখানে কইছে যদি আমার নাম পোস্টারে না দেন তাহলে হুজুর আইব না। হালাকে আমি ওর জীবনে চিনিও না, ও যে আলেম তাও বুঝে এই কোরআন হাতে নিয়ে বলছে, ও যে আলেম। আমার বাসায় যখন গেছে আমার দাওয়াত দিতে যাওয়ার সময় ও পরিচয় দেন আলেম, ও বলছে আমি ওই কমিটির একজন, ভাই নিতে হবে। আমার পাও দূরে জড়াই ধরে নিছে। আজকে সে আমারে, সে আইনা, সে বইলে যে হাদিয়া আপনারে দিব, আজকে সে আমারে আইকেলা বাদ দেয়। বাইরে লইতে চাস? এই বেটা 26 বছরের জীবনের বহুত কষ্ট করছি, জীবনে সাইকেলে চড়ে ওয়াজ করছি, এত তাড়াতাড়ি ড্যাম দিতেছে, ড্যাম করাইতে পারবি না। সিরাজগঞ্জ সাতার ওয়াজ না করলে কি হবে আমাদের? এই যে ও যে বলছে যে আমার নাম যদি না দেন, দ্বিতীয় বক্তা না রাখেন, তাহলে এখানে ওয়াজ কিন্তু জিহাদ হিসাব আসবে না। আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলছি, এরকম কথা আমি জীবনে করে বলিও না, আমি কোনো দালালও রাখি না। সব বক্তার একটা করে প্রত্যেক এলাকায় দালাল আছে। এই দালাল গুলা ওগর নিজের পোস্টারে নিজের দ্বিতীয় বক্তা হওয়ার জন্য এই কাম করে। আমি জীবনে এই কাম করি না, আলহামদুলিল্লাহ বলে। আমি সারা জীবন ওয়াজ করি, একটা আমার ওয়াজের অভাব নাই। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আরো জোরে বলতে হবে। এই যে কমিটির যে পেরেশানির মধ্যে ফেলানো, যে আমার নাম দ্বিতীয় না দিলে জিহাদ হিসাব আসবে না, এরকম কোনো কথাই তার সাথে আমার হয় না, তার চিনি। আমার ওই যে একদিন দাওয়াত দিয়েছে, এই বন্ধু শেষ। মনের কষ্ট নিয়ে আজকে বলে গেলাম। আর আমাদের সমস্ত ওয়াজের পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ হবে। খবর লয়ে দেখবেন, মিথ্যা কথা বললে আপনার জুতা আমার গাল। অতএব কারণ আপনাদের তারপরে বিশ্বাস করতে পারেন, যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকার জায়গা কিনছে 5 মাস আগে। এই বেটার 10 বছর লাগবে খালি জায়গার ঋণ শোধ করতে, ওয়াজ করতে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আমি যে মসজিদ করছি টাউনে ঢাকায়, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এখনো 6.5 কোটি টাকা লাগবে। এই রবিউল দেখে আইছে আমার মসজিদ, এটা তো টাউনের মসজিদ। আমার গ্রামের বাড়ি যে মসজিদ করতেছি 1 কোটি টাকার উপরে লাগবে। এই পর্যন্ত ভাইজান আমার 16 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, আমার যেখানে মা কম। এরপরে আমি আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে, সারা দুনিয়ার ফেসবুকে দেখছো, একটা মহিলা মাদ্রাসা করতেছি অনেক সুন্দর করে। কারো কাছ থেকে এক বস্তা একটা টাকাও নেই। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে ওই মহিলা মাদ্রাসার পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনার সরমনের বদনাম করেন, সরমনের টাকা নিয়ে কি করে? বেড়ে সরমনের পকেট বড়, ঠিক আছে, এই পকেটটারে গাড়ির মধ্যে নিয়ে খুলে খাদেমের কাছে দেয়, হেরা গোনেও না। ওই টাকার বস্তাটা নিয়ে আবার বোর্ডিং করে সরমনাইজের জমা দেয়। এই চোখ দিয়ে দেখা, কাগজের সম্পদ আল্লাহ দিছে, সরমনাইয়া লাগবে। ওই ওয়াজের টাকা আর পকেটের টাকা এগুলো খরচ করে লাগবে না, আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছে, তাকে ব্যবসা দিয়ে যথেষ্ট। আল্লাহ বলতে পারলেন না? এবার বলতে হবে, মুসাফিরে কষ্ট দিলে কি আল্লাহ কষ্ট পায় না? পায়। আমার কষ্ট নাই, সভাপতির একটা কথা, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেজার হইতেছেন? হ্যাঁ না, একটু বেজার হয়েছে। আমার কি হয়েছে? এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। অবাজান, দুনিয়ায় সব তালাশ করলেন সুন্দর, বক্তা লাগবে, ওয়াজ করলে তো সুন্দর, প্যান্ডেলটা লাগবে সুন্দর। প্যান্ডেলের এখানে ফুলগুলা না দিলে ওই ক্যাশিয়ার ভাই কইব এ ফুল এখানে ঠিক হয় না কেন, এইটা দিচ্ছেন সুন্দর। দুনিয়া সব সুন্দর তালাশ করেন, কবরটা কেন সুন্দর তালাশ করেন না? ইলিয়াস রহমান জিহাদি কোন কোটটা গায়ে দিলে শ্রোতারা তো শুধু বক্তার চেহারা দেখে না, বক্তার ওয়াজ শুনতে হয় না, বক্তার ফুল বডি কনস্ট্রাকশন দেখার জন্য বসে। যদি আমি এখানে একটা খারাপ জামা গায়ে দিয়ে আসতাম, ভালো একটা খারাপ কোট পরে আসতাম, এত টাকা কি করবি, এত টাকা আমি এটা করছে কি? কথা বল না কেন? আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতেন, বাবা আলেমদের কাছে জিজ্ঞাবেন, বুখারীতে আছে কিতাবুল লিবাসের মধ্যে, কিতাবুল লিবাস বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো নবীর
আমি তো নবীর চাচতো ভাই। আল্লাহু আকবার বলতে পারেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রইসুল মুফাসসির, আমি নবীর পিছনে পিছনে থাকতাম, দেখতাম আমার নবী কিভাবে জামা গায়ে দেয়, কিভাবে মেসাক করে, কিভাবে ভালোবাসে, সব আমি দেখতাম। আমার নবী আমার চোখের সামনে 160টা উট বিক্রি করে একটা পাঞ্জাবি বানাইছে। এটা আমার বাপের বানানোর কথা না, কিতাবুল লিবাস বুখারীতে দেখবেন। কিন্তু হালাকে আমার নবী জামা বানায় এত টাকা দিয়া, কিন্তু তার ঘরের মধ্যে 2 মাস খাবার নাই। কেন? এই যে হুজুর দেখেন সভাপতি, এটা থাইল্যান্ডের টরে কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, এটা বাংলাদেশের সবচেয়ে সুতি কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, কোটটা কত সামনে, কেন জানেন? পেটের মধ্যে ক্ষুধা থাকতে পারে, কিন্তু আলেম ওলামা দামি দামি জামা গায়ে দেয়, দামি দামি চাদর পরে, এই জন্য তোর মুসল্লিরা বলতে না পারে, মোল্লার জাত মাইন্সের জাত নাই না বলতে পারে। এটা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? অনেকে আবার আলেমকে টিটকারে দিয়ে কয় কাপড়ের দাম তো হেরাই বানাইছে, কি দামি দামি কাপড় পরে, বেতন পায় 5,000। এ ফুডার ফুডা, ফুডার ঘরে ফুডা, তুই 5 লাখ মাসে কামাবি, আর তোর মসজিদের ইমাম 5,000 টাকা কামাবে। আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে, তোর দাই খাওয়াবে, আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পরাবে। কথা কর না কেন? আলেমদের হিংসা করবি, তুই মরবি, দুনিয়া শেষ আখিরাতও শেষ। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন, আরো জোরে না আমিন। কষ্ট হইতেছে। দুনিয়া সব তালাশ করলেন দামি, কবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা? এইবার আমার দিকে তাকান। আরে তায়েবের মাস যদি কায়েম না হইতো, ইসলাম এই ভায়াত পর্যন্ত আসতো না। তাকান এদিকে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদটা, এখন কানবেন, আমি জানি না কার কত গুনাহ। আপনাকে ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি, বক্তা ইলিয়াস রহমান সাহেব। আপনি এখন প্রশ্ন করবেন, তা গুনাহগারে আপনাকে আমাকে নামাজ করতে আসছেন কে বাবা? হয়তো গুনাহগারের দরদটা বুঝবে। আমরা একসাথে আল্লাহর কাছে মুনাজাতে কাজে যাব, রাজি আছেন না বাবা? আমি কিন্তু আগেই বলছি, আমি সবচেয়ে গুনাহগার। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তায়েবের মাঠটা যদি কায়েম না হতো, ইসলাম এ পর্যন্ত আসতো না। আপনারা তো যারা দেখছেন, হজে গেছেন, তারা জানেন ওই বুড়ির বাড়িটা, যে বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইতে পড়ে থাকে, আমার নবী সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে পড়েছিল মাইকে। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে, ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে, ওখানে নামা যায় না, ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না। যে স্পটে আমার নবীর মারছিলেন, আজ থেকে 1447 বছর আগে আমার নবীর মারছিল। বাজারে বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানে? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের দিকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ে জামাটা ছিড়িয়ে বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জানা দেয়, এইখানে জানা দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে, এই মুখটা বাবা ঘুষি দিয়া প্রথম ঠোঁট দুটো ফাটায় দিছে। আপনারা সবাই জানেন, বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, ওই বাগানের মালিক ছিল আব্বাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, 2টা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক 2টা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়া, ছাগল জবাই দিয়া ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নেই বাবা। বেঈমান গুলা মৃত্যু ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়,
নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আব্বাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে বাবা তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আব্বাসের বাগানে আব্বাসকে ডেকে ডেকে বলে, আব্বাস রে গতকালকে পানি খাইছি 1 গ্লাস পানি। আব্বাস বলে, আপনি আমার নাম জানেন কেমনে? এখন কানবেন। নবী বলে, আমি খালি তোমার নাম জানি না, তুমি নবীর বংশের মানুষ। জোরে 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 বুখারীতে দেখবেন, এটা আমার নবীর একটা মুজিজা। আমার নবী বলে দিয়েছে, তুমি একজন নবীর বংশের মানুষ, তোমার নাম আব্বাস। আর তুমি আমার তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে পানি খাওয়াইবে, এটাও আমি জানি। আর আমার একটু পানি দিতে। এদিকে তাকাবেন, আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। আব্বাসের বাগানে 3 পদের আঙ্গুরের থোকা ছিল, 3 পদের আঙ্গুর, কালো, সাদা, হলুদ। এই 3 পদের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয়। যারা তায়েফে গেছেন তারা দেখছেন, যারা জান নাই জীবনে একবার যে দেখে আইছেন, 3 পদের আঙ্গুর কিনে অন্তত 2-1টা আঙ্গুর গালে দিয়ে খাইয়ে আইছেন। 3 পদের আঙ্গুর আব্বাস এইভাবে চিপড়াইলেন, টিপ্পে টিপ্পে চিপড়াইয়া জুসের মতো বানাই নবীর ঠোঁটের কাছে ধরছে। এখন চিল্লানি দিবেন, নবী যেরকম চিল্লানি দিচ্ছিল বাবা, কাটা জায়গায় সেরা জায়গায় যদি আপনি পানি লাগান সাপ করে উঠবে, লাগবে না বাবা? আমার নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে, এর ঠোঁট 2টা একসাথে ফেটে গেছে। আল্লাহ দেখো, সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া ভায়াত ইসলামী সংগঠনের তাফসিরে বসিয়া 30 নভেম্বর তোমার পাগল গুলি যারা বছরে বয়া বয়া কান্দে মালি, এদের কবরটা কেন তুমি সুন্দর করবা না? তুমি না কইছো যারাই কান্দবে দুনিয়ায় তাদের কবর সুন্দর হবে, তাদের জান্নাতটা সুন্দর হবে, তার বাবা মায়ের কবরটা সুন্দর হবে। বাজান আমি দেখতাছি দাড়িবাঁকা বাজানদের কান্দে, আমি মুসাফিরদের জন্য দোয়া করে গেলাম, আমার যুবক ভাইরা কান্দে। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুনি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এখনো একটা ছেলে হসপিটালে, এই হাতটা 2টা ভাঙা দিছে বাবা, আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত ঝরছে। আল্লাহ, এরা কোনো গানের আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না, আর এদের মোটরসাইকেলে আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা 4টাতে টুকরা বানিয়ে দিও, আমিন। আর সেই ছেলে 2টা অসুস্থ, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানিয়ে দিও। আল্লাহ, যে যুবকগুলো এত কষ্ট করে মাহফিল আয়োজন করছে, আল্লাহ মাহফিলের ডেট কিন্তু শেষ হয়নি। আল্লাহ আল্লাহ, ওরা মাহফিল চালায় গেছে, কষ্ট হয়ে গেছে আমি জানি। আল্লাহ, যারা এত কষ্ট করে তোমার কোরআনের তাফসীর চালায় গেছে, ওই ছেলে 2টারে তুমি চলাফেরা করার শক্তি দান করো। আর যে লোকটা মারা গেছে ওটা তুমি জান্নাতে চলো, আমিন। আল্লাহ, সবচেয়ে বেশি ভালো লাগছে ওই লোকের আত্মীয় স্বজন কেউ একটা মামলা যদি মামলা করতে ওয়াজবদ্ধ হয়ে যাইত, 100% তার খেসারও টানতে যাইয়া তার জরিমানা দিতে যাইয়া লক্ষ লক্ষ টাকা লাগতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ছেলে 2টার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন না বাবা? দোয়া খালি মুখ দিয়ে করলেন তা না, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। বলতে পারলেন না? এদেরকে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করে, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, হজ আর উমরা করলে যেই সব সেই সব আপনি পাবেন এদের আর্থিক সহযোগিতা করলে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে আমিন। তাহলে শোনেন, একজন গরিবের একজন অসহায়ের যদি সহযোগিতা করেন কি পাবেন আপনার কপালে? শিবলি নওমানি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত একজন ওলি, মারহাবা বলেন, যাকে আল্লামা শিবলি বলা হয়। এই কোরআনের তাফসীর যিনি এই পৃথিবীতে সবচাইতে উচ্চঙ্গের তাফসীর লিখেছে,
আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তাআলা জান্নাতি মানুষ, যেরকম মারহাবা। যিনি তাফসীর লিখতে গিয়ে যদি কোনো জায়গায় না বুঝতেন, সাথে সাথে চোখ দুটো বন্ধ করলে নবীটার সামনে আসতেন। বুঝছি আপনাদের কষ্ট হয়ে গেছে। তাহলে জোরে কবা না, তবে তুমি অসভ্য করতে পারবে। রেডি রেডি। এ যুবক, রোগ হবে কি জানোস? হেতায় না মুরগির রোগ হইব যদি আওয়াজ না দেস। তো নেতা নেত্রী যদি 500 টাকার নোট দিলে, ও বাবা কোপ দে কোপ দে, তোর নোট পাইয়ে কোবাস না? আরে হ্যাঁ বইয়া কি ভাল লাগতেছে না? কোরআনের মজমায় বসে আওয়াজ দিল লিল্লাহি তাকবীর। যে ইমাম শিবলি রাহিমাহুল্লাহ তাআলা জান্নাতাহু ওয়া মারকাদা, যেরকম মারহাবা। এই আল্লামা শিবলি এত বড় ব্রেনিয়ান ছিলেন, তাফসীর লিখতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, তাফসীর লিখতে যে আল্লাহর কুতুব যেখানে ঠেকে যাইতেন, বুঝতেন না তাফসীর এখানে কি লিখবেন, চোখ বন্ধ করে নবীদের সামনে আসতেন। ইমাম আবু হানিফার মতো চোখ বন্ধ করার সাথে নবী মাসলা দেখাই দিয়ে যাইতেন। এরা ছিল খাঁটি আল্লাহর ওলি। তাদের চোখ আর তোমার চোখ এক না। তোমার চোখ নষ্ট করছো ফেসবুক দেখতে, তাগো চোখ নষ্ট করছো আমার কোরআনের তাফসীর লিখে। কথা কন না কেন? শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর বয়স, চোখের এই পাপড়িটা স্প্রিং ঢিলা হয়ে গেছে, আর কথা শোনে না। এইভাবে উঁচা করে বুখারী পড়াইতো। কারণ মানুষের যখন বয়স বেড়ে যায়, এই যে স্প্রিং যেটা দেখতেছো দাম করে যে চোখটার খোলস, এখানে 180টা স্প্রিং আছে এই শাটারটার মধ্যে। এটা হলো চোখের শাটার, চোখ নিরাপদ থাকার জন্য। লিল্লাহি তাকবীর। এই শাটারটা খালি স্প্রিংটা ঢিলা করে দেবে আমার আল্লাহ, তুই রাস্তা দিয়ে হাঁটবি, ধুলার যত বালি তোর ওই যে দোকানে ঢুকবো। আল্লাহুম্মা আমি আবার বলছি, এই যে চোখের শাটার, এটা যদি বন্ধ না হয় ঘুম আসবে? কথা ক। এই শাটারটাকে আমার আল্লাহ সারাদিন জাগায় রাখে স্প্রিং দিয়া। এই শাটারটা যখন তোর ঘুম আসে, আমার আল্লাহ এই শাটার দুটো বন্ধ করার জন্য 1 লক্ষ ফেরেশতা রেখে দিয়েছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার বান্দা কোন ঘুমাবে ডাইরেক্ট কোরআনের কথা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার বান্দা ঘুমাবে। এ ভাই, এই যে আল্লাহর পাগল, ঠিকই কইছেন। লিল্লাহি তাকবীর। পিছনে তাকাই দিবি না, হলে মুসলমানি দিয়েছেন বুঝা গেলে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। একটা কথা দেন, যে উঠবে হেও আর লুঙ্গি টেনে ধরবে, আমার সাথে কম না লাগে। ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মুসলমানের পোলা, তোমার এই শাটারটা উঠানোর লেগে আর বন্ধ করার লেগে 1 লক্ষ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। তোমার ছোট্ট পোলাটা কখন মায়ের দুধের জন্য কাঁদবে, ওই মায়ের দুধের পিপাসা লাগাবার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। লিল্লাহি তাকবীর। রেডি রেডি। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পাপড়ি যখন বন্ধ করার টাইম আসতো, খালি শাটারটা নামাইয়া রাসূলের ডাক দিত। জোরে 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 জোরে। নবী আমার বলতেন, শিবলি এইভাবে লেখো। আবু হানিফা বলতেন এইভাবে লেখো। আবার শাটারটা উঠাইয়া লেখা শুরু করতেন, আবার ঠেকে যাইতেন, আবার শাটারটা বন্ধ করতেন। নবী দুনিয়ার শাটার বন্ধ করছে, আখিরাতের দিকে ফিট করছি, আমার শাটারটা বন্ধ করছি, আপনি আহেন না। দুনিয়ার শাটার বন্ধ করে আপনার দিকে চাইছি, সাথে সাথে আল্লাহ নবীকে পাঠালেন, বলে দিয়ে যেতেন লিল্লাহি তাকবীর। এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, মারহাবা বলেন। ইন্দিমি টাইমে হজে যাবে, সব ইহরামের কাপড় ঠাকুর সব বান্দা। তখন তো আর পাসপোর্ট লাগতো না, তখন শুধু জাহাজে করে মানুষ যাইতো, উঠে চড়ে যাইতো, ঘোড়ায় চড়ে যাইতো। লিল্লাহি তাকবীর। এখন তো পাসপোর্ট লাগে, কত কিছু লাগে, তখন তো কিচ্ছু ছিল না। আল্লাহর কুতুব হজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইন্দিমিন টাইমে হজে যাওয়ার আগে একটা স্যান্ডেল পায়ে দেওয়া লাগে, 2 ফিতার স্যান্ডেল।
হাজিদেরকে বলা দেওয়া হয় হাজি ক্যাম্পের থেকে, দুই ফিতাওয়ালা স্যান্ডেলওয়ালা আপনারা একটু হাঁটবেন, সকালবেলা ট্রেনিং দিবেন, কারণ ওইখানে তো 17 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে 2 ফিটার স্যান্ডেল দিয়ে। মাথা খালি রাখতে হবে, 2টা চাদর থাকবে শীতের মধ্যে, মাঝে মাঝে শীতের মধ্যে একটু সকালবেলা হাঁটবেন, যেন ওইখানে যে শীত সহ্য করতে পারে। এটা কিন্তু ট্রেনিং দিয়ে যাওয়া সুন্নাত, নবী বলছেন। তো শিবলি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা 2 ফিতার একটা স্যান্ডেল পাই দিয়া এহরামের কাপড়টা পইরা অর্থাৎ একটা চাদর পইরা আল্লাহর কুতুব মহল্লা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে ফজরের টাইম, কারণ মধ্যপ্রাচ্যে তো ফজরের নামাজ পড়ে রাত থাকতে, আমাদের দেশের সবে সাবেক বেলা ওঠার আগ দিয়া, আর আমাদের দেশের যেই টাইমে আজান দেয় ওই টাইমে সৌদি আরবে ফজরের নামাজ পড়ে। আমাদের দেশের 1 ঘন্টা আগে সৌদি আরবে নামাজ পড়ে, পুরা অন্ধকার থাকে, কিচ্ছু দেখা যায় না। তো শিবলি রহমাতুল্লাহ নামাজটা পড়াইয়া গ্রাম দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মহিলা দোসাল একখান তালপাতার ঘরের মধ্যে, তালপাতা একটা ঘরের মধ্যে পানি জ্বালাইতেছে, পানি জ্বলতেছে, ধুমা উঠতেছে, আর ওই মহিলা বোরকা পইরা পাশে দেখে একটা মরা গাধা। লিল্লাহি তাকবীর। পানি জ্বলতেছে কুড়া ঘরের মধ্যে, খুব ধুমা। এদিক দিয়ে ওই মহিলা দেখলো, শিবলি রহমানি দেখে আস্তে করে একটা ঢিস নিয়ে একটা চাকু নিয়ে বাড়ির পাশে একটা মরা গাদা পাহাড়ের পাশে ফেলায় রাখছে। মরা গাদার থেকে 5 কেজির মতো একটু গোশ নিজে কেটে মহিলার ঢিস ভরে ওই চুলের পিঠে যে বইছে, ওদিক দিয়ে পানির ধুমা উঠতেছে। লিল্লাহি তাকবীর। ওই চুলের পিঠে বইয়া, ঘটনা অনেক বড় লম্বা বলতেছি, ছোট্ট করে বলতেছি। গোশত যখন এনে পেঁয়াজ মরিচ নাই, কিচ্ছু নাই, শুধু একটু লবণ দিয়ে জ্বালাইতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, স্টিল নাও দাঁড়ায় আছে। লিল্লাহি তাকবীর। মহিলা অন্ধকারের ভিতরে গাধা, মরা গাধা গোশত আনলো, পানি আগের থেকে জাল দিতেছে, লবণ দিয়ে এর ভিতরে মরা গাধার গোশত ছেড়ে দিল, সেদ্ধ পুরোপুরি হইল না। 1 ঘন্টার উপরে শিবলি দেখে আবার আর একদিক চায়, দেখে আবার আর একদিক চায়, যেন বুঝতে না পারে সে আমারে ভিজিট করতেছে। বুঝেন না আমার কথা? আমারে ফলো করতেছে যেন ওই মহিলা বুঝতে না পারে। মেসাক করে, চাদর গায়ে দেয়, একটু হাঁটে চলে, আবার দেখে মহিলা কি করে। বাজান রে, 1 ঘন্টা পর্যন্ত আল্লাহর কুতুব ভিজিট করতেছে, এটা তো তোমার আমার চোখ না। এ যুবক, তোর আমার ভিজিট যদি হয় 100 বার তাকাবি আর বলতি জিনিসটা তো কত সুন্দর। আল্লাহর কুতুব তো ওই মহিলারে দেখতে যায় নাই, আল্লাহর কুতুব দেখতে গেছে। মহিলাটা করে কি? ওমরের মতো ভিজিট করতেছে। হঠাৎ করে দেখে শিবলি নোমানি বাজান আল্লাহর কুতুব দেখতেছে। আহারে, লবণ দিয়া পানিটারে গরম করিয়া গোশতগুলা যখন নরম হয়েছে, ওই সেদ্ধ গোশতগুলারে সুন্দর করে আর একটা লবণ দিয়া 2টা কাঁচা মরিচ দিয়া চেটকাই আলু ভর্তার মতো বানাইয়া, আলুর মতো বাবা, আলুর মতো ভর্তা বানাইয়া 2টা ছোট ছোট 7 বছরের বাচ্চা তাদেরকে কোলে উঠাইয়া মুখ ধোয়া বাবা ডিমার মতো আলু ভর্তার মতো 2 জনকে গালে খাওয়া। শিবলি নবানি পাগল হয়ে গেছে, আমি হজে যাব, আর এই মহিলাটা গাধা গোশত, তাও হারাম মৃত্যু গাধা। আরে আমার পাশের গ্রামে, পাশের বাড়িতে এই অবস্থা, আমি কিসের হজে যাব? পাশের বাড়িতে জিজ্ঞেস করে, ভাই এই যে মহিলা দেখলাম, 2টা বাচ্চা দেখলাম, ওনার ছেলে মেয়ে কয়জন? কয় 7 জন। 5টা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আর ওই 2 জন হলো যমুক। মহিলার স্বামী, ওনার স্বামী নাই। শিবলি নোমানি হজের টাকাটা আইনা তার বড় ছেলে হাতে দিয়ে বলে, তোমার মাকে বইলো পাশের বাসার মৌলানা শিবলি দিয়েছে, সুবহানাল্লাহ, শুধু তোমার মারে বলবা, কারো কাছে বলবা না, কারণ তোমার মা পর্দানিশী মহিলা, জাকাতের কথা বলে নিবে না, অন্য সুদখোর ঘুষখোরের কথা কইলে নিবে না। আমার নাম এই জন্য বলবা, এটা তোমার মা আমার সম্পর্কে জানে, বিদায় গ্রহণ করবে। যাও। বড় ছেলেটার মায়ের নিয়ে একটা মা, এটা শিবলি নোমানি দিছে।
মা গ্রহণ করে মুচকে হেসে দিয়ে বলে, আল্লাহ যে নিয়ত করে দিছে নিয়ত কিন্তু পুরো করে। জোরে 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 যে নিয়ত করে দিছে পুরো করে। আপনি ভাবতেছেন ওই মহিলা বুঝি নেটওয়ার্ক বন্ধ, ওই মহিলার কলব আমার মহলার সাথে 24 ঘন্টা চালু। মহিলা বলে দিছে যে নিয়ত করে যে খাতের থেকে টাকাটা দিছে ওইটা তুমি কবুল করো। আমার এতিম বলে গেছে, বাস হজের টাকাটা মহিলার হাতে দিল। শিবলি নওমানি আর হজে গেল না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কুতুব গেলেন না হজে। হঠাৎ করে তার মধ্যপ্রাচ্যের যত তার বন্ধু বান্ধব আছে যারা একসাথে হজে যাওয়ার কথা ছিল জাহাজে, সবাই বলল দোস্ত আমার যাওয়া হবে না, এই বছরের সমস্যা আছে ব্যবসা বাণিজ্য, আগামী বছর হবে। গেল না, হেরান কাপড় পরে এখন কানবে। বাজারে যখন হজে গেছে, মক্কায় ঢোকার পরে দেখে শিবলি নওমানি তাদের সাথে তওয়াফ করে। এবার লাস্ট চান্স, রেডি? শিবলি নওমানি তাদের সাথে কাবা ঘর তওয়াফ করে। একজন কই, এই দোস্ত তুই না কইলে আবি না, তুই আইলি কোন সময়? আইছি ভাই, মুন্ডা ভালো লাগে না। আরাফার মাঠে দোয়া করে সবাই বলে এত বড় মুজাদ্দিদ জামাত, সে ছাড়া আমাদের মিনা মুজদালিফায় কাউকে দিয়ে দোয়া করাবো না। শিবলি নওমানি ইমামতি করে বাবা। আরাফার মাঠে মুজদালিফার মাঠে বাবা শয়তানরে পাথর মারার সময় শিবলি নওমানি হজ কমপ্লিট করে বিদায় তপ করে যখন ওই তাবুর মধ্যে হাত তুলে বলে, মালিক রে আমার সাথে যারা আছে অন্তত এই শিবলির ওসিলায় সবার হজ কবুল করে নিও। যখন বলতেছে শিবলির ওসিলায় দোয়া কবুল করে নিও, তখনও হাজিরা বোঝে না এই লোকটাকে। একজন বুঝছে, সেও তার মতো নেই। হাত ধরে কয়, সত্য কথা কও, তুমি কে? আর লোকটারে পায় না। শিবলি নওমানি আদায় গেছে, বিদায় তব শেষ। শিবলি নওমানি আর তাবুতে নাই। ভালো করে বুঝবি, সিরাজগঞ্জের যুবক, আমার বাপের বানানো কথা না। টাকা এবার চিল্লাবি আর কানবি। দেশে আসছে আরো যারা হাজি আছিল 160 জন, তারা শিবলি নওমানির রাস্তায় পেয়ে কয়, ভাই আপনি হজে গেলেন, মিথ্যা কথা করার দরকার ছিল। কারণ ভাই আমি তো যাই না। কি কইছে গেছে? আরে তোর মিয়া আলেম মানুষ মিথ্যা কথা কয়, জীবনে ঘুরে একটা মিথ্যা কথা কয়। আরে ইমামতি করছো তুমি, মিনা মুজদালিফা চিৎকার মারছো তুমি। কিন্তু যে বুজুর্গ ঠিক পাইছে ওইটা শিবলি নওমানি না। ও আইসা ভুল ভাগাই দিয়ে বলে, ভাই রে তোরা ঠিকই শিবলি দেখছো, ওইটা আসল শিবলি না, ওইটা মাওলার পাঠানো শিবলি, ওইটা মাওলার পাঠানো শিবলি, মাওলার পাঠানো শিবলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওইটা হলো আল্লাহর ওলি শিবলি, আল্লাহর পাঠানো ফেরেশতা। সমস্ত মানুষ বলেন হুজুর ঠিকই জানেন না। সবাই হুজুরকে জড়াই দিলে বলে, হুজুর এত বড় সৌভাগ্য আপনি কেমনে হলেন? নিয়ে গেলেন ওই মহিলার বাড়িতে। এই মহিলার কারণে আজকে আবার হজ কবুল। মহিলাদের পাঠাই দিয়ে বলে, দেখো তো মহিলা কি দোয়া করছে। আমি আমার মা আমাদের উদ্দেশ্যে বলছি, মা পুরুষের চাইতে মাদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। ও মা, মা যে ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করছে, মা তার মারা যদি বেঁচে থাকেন যায় নামাজে বসে দোয়া করেন। আপনার ছেলে ভালো কাজে যে অ্যাক্সিডেন্ট করছে, মা আপনার ছেলেটা যদি এর ছেলে মারাও যাইতো, আপনি জান্নাতে যেতেন না, আপনি জান্নাতে যেতেন না, আপনি জান্নাতে যেতেন না, আপনি জান্নাতের বীর পুরুষের মা হইতেন, জান্নাতের বীর পুরুষের মা হইতেন। এই উহুদের মাঠে বিশ্বনবী যখন যাইতেছে, একটা মহিলা মাত্র 6 বছরের একটা বাচ্চা নবীর কাছে এইভাবে ধরছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার পাও দূরে ধরছি, তখনও তো পর্দা রাত নাযিল হয় নাই, হুজুর আমার এই বাচ্চাটা লয়ে যান। হুজুর আমার স্বামী বদরে মারা গেছে,
আবার তোর বড় ছেলেটাই, এই ছেলেটাই বড় আছে, এইটা রেখে গেছে। আবার এই 6 বছর 7 বছর আর বয়স হয়ে যান। নবী বলে এইটা দিয়ে আমি কি করবো? হুজুর যখন আপনার দিকে তীর আসবে, আমার পোলাটারে ডাল বানাই আপনি ক্ষত বিক্ষত করে দিবেন, এই পোলাটারে ক্ষত বিক্ষত করে দিবেন। আমি শহীদের মা হব, আমি শহীদের মা হব, শহীদের বিবি হইছি, শহীদের মা হব। ওই বাচ্চাটারে গোলের মধ্যে একটু থুতু দিয়ে বলে, বারাকাল্লাহু ফি হায়াতি, আমি নবী তোর জন্য দোয়া করে গেলাম, তুই যেন অনেক বছর বাইসে থাকিস। তোর মতো মা কয়জনের ঘরে আছে যে আমার সাথে তোর মা আমার ডাল হিসাবে পাঠিয়ে দেয়? মা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম, মা, এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের পাগল মা, 12 বছর বয়সে মা হারাইছি। ইউটিউবে আমার ওয়াজ যারা যুবক ভাই তোরা শুনোস ভাই, দেখবি মায়ের ওয়াজের একটা চ্যাপ্টার প্রতিদিন থাকে। নবী আমার বলে, যারা মায়ের ওয়াজ বেশি বেশি করবে এদের ডিমান্ড কোনোদিন কমবে না। বাবা, শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কেন জানেননি? হে আমার তারাইস্তানার যুবক ভাইরা, আজকে 30 নভেম্বর তোদের কাছে মনের একটা কথা বলে দিয়ে যাই। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেন আমি মায়ের ওয়াজটা বেশি করি? এই মাঘ মাসের শীতের মধ্যে আমার মা আমার এতিম বানায় কবরে চলে গেছে। মাঘ মাসের 25 কি 26, তখন তার আমি ডেট লেখা রাখি নাই বাবা। মাঘের 24 বা 25 কি 26 আমার মা আমার চিরতরের মধ্যে এতিম বানায় কবরে। বাবা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার ছাত্র ভাইরা টিফিন কারির বাটিতে মায়ের বানানো পিঠা লইয়া মাদ্রাসায় আসতো। আমি জিহাদি দেখতাম আমার ভাইরা চিতই পিঠার গোশত নিয়ে আমার ভাইরা ক্লাসে আসিয়া টিফিন কারির মধ্যে, ট্রাঙ্কের মধ্যে টিফিন কারিটা রাইখা বাবা ক্লাসে বসতো। পুরো রুমটা গোশতের তরকারিতে ঘেরান হয়ে যাইত। বাবারে, আসরের পরে আমার এই ছাত্র ভাই যখন এই পিঠার ট্রাঙ্ক থেকে খুলিয়া আমাদের সামনে খাইতো, আমি আমার ট্রাঙ্কের কাছে যেয়ে বসতাম, দেখি আমার একখানা পিঠা দেয় কিনা। আমার এই ছাত্র ভাই আমার পিঠা দিত না, আর বলতো, বেটা খাওয়ার সময় কাছে আসবি, বদনজর লাগবে। তখনই বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, মাদ্রাসার পিছনে যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দতাম আর বলতাম, মা রে, ফিরোজ ভাইয়ের মা, ওবাইদুল্লাহ ভাইয়ের মা পিঠা বানায় দেয়, আমার তো মা নাই, আমার কেউ বানায় দেয় না। মা, আল্লাহ দেখো এই মাহফিলে কাজ আল্লাহ, আমার মতো যাদের মা নাই রে মা, আমার এই আলেম ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, সহ সভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না। আল্লাহ, আজকের মাহফিলের অতিথিদের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, তবে তুমি না বলছো মায়ের কথা মনে করে যে এই সন্তান কাঁদবে, আমি মালিক তাদেরকে মাফ করে দিব, ওই সন্তানের ডিমান্ড বাড়ায় দিব। বাবা, আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আল্লাহর জাতের কসম, কোরআন হাতে নিয়ে বলছি, রবি ইসলাম, তুমি আমার ইতিহাস জানো না, এই জন্য তুমি আজকে বলে গেছে জনগণের সামনে যে মাদ্রাসা মসজিদের কথা কয়ে নিয়ে ধোকাবাজি করে খায়। বাংলাদেশের কোন বক্তা
মাদ্রাসা মসজিদের কথা কয়ে নিয়ে ধোঁকাবাজি করে না, আল্লাহ কসম। কথা বলো না কেন? হ্যাঁ, আমি আপনাদের দূরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিয়াদের মা সভাপতি সাহেব 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি এই কথাটা শুধু একটা ওয়াজে বলতেছি তা না, হাজার ওয়াজেও আমি বলি। ইউটিউবে দেখবেন ইলিয়াস রহমান জিয়াদের মায়ের ওসিয়তটা পালন করতে যাই আমার জীবনে মসজিদে যেই পরিমাণ দান আল্লাহ আমার দ্বারা করাইছেন, বাংলাদেশের অনেক বক্তারই এত দান করা নেই। বাংলাদেশের কোন বক্তা ঢাকার বুকে নিজে জায়গা কিনে নিজে মসজিদ করার কোটি কোটি টাকা খরচ করে ইল্লা আনা আমি ছাড়া। খবর লো, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে যে বাবা আল্লাহ যদি রসিল আমার মায়ের আর কিচ্ছু না। কারণ আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বহুত করছি কেরানীগঞ্জ, আমার মায়ের জন্য কিচ্ছু করিনি, শুধু হয়তো একটা মসজিদ মাদ্রাসা করছি। যদি ওই এতিমদের চোখের পানির খাতিরে আল্লাহ আমার মায়ের একজন মুসল্লির চোখের পানি যদি আমার মসজিদে সবে বরাতে সবে কদরে পড়ে, সবে বরাত সবে কদরে আমার মসজিদে যাই দেখেন কেরানীগঞ্জ কদম তুলি, ও তো কতবার গেছে জিজ্ঞেস করে নবে, ও তো আমার বন্ধু মানুষ। এই সানোয়ার হোসেন সাইফি ওই আলেঙ্গার বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব, 5 তলা জামে মসজিদের খতিব, এবং শুধু অত বড় আলেম, 2টা মাদ্রাসা 3টা মাদ্রাসার প্রিন্সিপাল। তারপর ও সিরাজগঞ্জের ছেলে, ও কিন্তু আপনাকে সিরাজগঞ্জের ছেলে, এই অনেক বড় আলেম, 2টা মাদ্রাসায় হাদিস পড়ায়। ও তো অনেকবার আমার বাড়িতে আমার মাদ্রাসা মসজিদ দেখতে গেছে। ওরা জিজ্ঞাসা বানানো কথা আমি বলি না, হ্যাঁ আমার মাদ্রাসায় এমন এমন এতিম আছে, এ কোরআন আমার সামনে, মাও নাই বাবু নাই, সারা বছর আমার মাদ্রাসায় পড়ে থাকে। মাদ্রাসা বন্ধ দিলে ওইখানে বইয়ে খায়, মাদ্রাসা বন্ধ দিলে তো বাবুর চেয়ে চলে যায়, তখন আমার বাসার থেকে খাবার যায়। কেন খাওয়াই জানেন? আমার বিবির বলে দেয় 8-10 জন ওকে কেউ নাই, ওকে পাক করে খাওয়া, তুই জান্নাতে যাবি। আমার বিবি আলহামদুলিল্লাহ পাক করে পাঠায় দেয় 3 বেলা। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াস রহমান জিয়াদের জন্য দোয়া চাই, যুবকদের জন্য দোয়া চাই, যে ছেলে 2টা অ্যাক্সিডেন্ট করছে ওদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আবার ওদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, ওদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যে লোকটা মারা গেছে আল্লাহ যেন তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। এই মাহফিল আজীবন হোক, আপনারা চান না? চান? চান? শুধু একটা কথা বলবেন, যদি চেয়ে থাকেন একসাথে বলবেন, এই মাহফিলটা যদি আজীবন হয়, আমি আর জীবনে 80 বার আসি। বাংলাদেশে এমন কোন বক্তা নাই ইলিয়াস রহমান জিয়াদের রিকোয়েস্ট করলে তোদের এই ওয়াজে আসবে না, কিন্তু তোদের এই ওয়াজে বক্তা আসবে না, আল্লাহ আনবে না। কেন জানো? বক্তা আমি যখন এই বছর আল্লাহ আমার আনছে, যদি যেই বক্তা দাওয়াত দিবে আমার লেভেলে, ও আমার আগে ফোন দিবে, জিয়াদি ভাই যাবো ওইখানে, যদি বলে এখানে যাও না, কমিটি ভালো না, লাখ টাকা দিয়ে আপনি এখানে উপস্থিত করতে পারবেন না। বক্তাদের নিয়ে যে এত সিরিয়াস আপনি জানেন না। অতএব আমি আপনাদের যেটা পাও ধরে বলে গেলাম, আলেম আমাকে অনেক কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আমরা মুসাফির, এই সমস্ত আলেমের দোয়া নেবেন, কবরে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে কর, আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির কেমনে হলেন? হাদিসটা শুনবেন না? শোনার পরে মনোযোগ করুন, কিন্তু ঘাড় কোনো দিক ঘুরাবেন না, চোখের পানি রেডি করেন। লিল্লাহি তাকবীর। উলামা একরামের কাজে লাগবে। এই হাদিসটা দেখবেন স্বর্ণের নেম প্লেটে লম্বা চৌড়া করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের ওয়ালের সাথে লটকানো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের লেখা পৃথিবীতে একজন সাহাবীর হাতের লেখা, এটা তায়েফে দেখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের লেখা তাফসীর এখনো তায়েফে আছে। লিল্লাহি তাকবীর। আমার নবী ইস্তেনজায় গেছে, প্রস্রাবখানা, ভালো করে বুঝেন হাদিসটা। প্রস্রাবখানায় যাওয়ার পরে আমার নবী পানির বোধ নিন, এতে মনে নেই। ছাত্র ভাইরা তোরা যারা আশ্বস্ত পাও ধরে যায়, উস্তাদের খেদমত করিস, তোরা একদিন সবচেয়ে বড় বৈজ্ঞানিক হবি। পানির বদনিটা নেন নাই, বদনি ছিলেন তো? রসুল গেছেন ইস্তেনজায় প্রস্রাবখানায়, তখন তো সুপারির সুবলা, এরপরে খেজুরের পাতা দিয়ে বানানো
বাথরুম, প্রস্রাবখানা। তো প্রস্রাবখানা আর বাথরুম আলাদা আলাদা। নবী আমার প্রস্রাবখানায় গেছে, ইস্তেঞ্জায় গেছে, যাওয়ার পরে পানির বদনিটা নিতে মনে নেই। নবী পানির বদনিটা নিতে না মনে নাই, কিন্তু প্রস্রাবের মাঝখান দিয়ে নবীর মনে পড়ছে আমি তো কুলু করলাম না, পানির বদনি মানলাম না, জলদি তাড়াতাড়ি এসে করলাম না, আমাদের টাইমও হয়ে গেল, কি দিয়ে এখন আমি ইস্তেঞ্জা করি। ইন্দিবির টাইমে কেবল ডাইন দিকে একটু নজর করে চাই, দেখে চামড়ার বদনি নবীর পিছনে। দাদা ভাই, চামড়ার পানির বদনিটা হুজুরের ডাইন পাশে। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। নবী মনে করছেন জিবরাইল বুঝে রেখে গেছে। লিল্লাহি তাকবীর। দেখতেছি মনে হয় জিবরাইল রেখে গেছে। মাজানের তাফসীর এত সহজ নয়, আমার জাতির পিতা ইব্রাহিম ভুলে গেছেন। কোরআন এমন একটা জিনিস মানুষ, আমি ইব্রাহিমের পরে কোরআন নাযিল হয় নাই, পাহাড়ের পরে কোরআন নাযিল হয় নাই, তোদের আদি পিতা আদমের উপরে কোরআন নাযিল হয় নাই। কোরআন যার পরে নাযিল হয়েছে ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই মানুষটারে যদি জীবনে একদিন খুশি করতে পারো, স্বামী ইব্রাহিম বলে গেলাম তোরা আমার সৎ সন্তান, আমার গাড়িতে জান্নাতে যাবি। এ সিরাজগঞ্জের যুবক, নবী আমার মনে করছে জিবরাইল রাইখা গেছে পানির বদনি। নবী আমার ইস্তেঞ্জা শেষ করে পিছনে ব্যাক করে পানির বদনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদ নববীর বারান্দায় মিটাইয়া চায় নবী কি আমারে বকা দেয় কিনা, নবী ঠিক পাইলো কিনা, নবীর কোন ফরজের কোন সমস্যা হইল কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিটমিট করে চায় আর কাঁপতাছে ভয়ে। নবী আস্তে করে ওযু শেষ করলেন, অবশিষ্ট পানি দিয়া ওই ওযু দিয়া নামাজ পড়লেন। বাবা ইমামতি করলেন, ইশারের ইমামতি করলেন। ইশারের নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, এখন তো তোমরা ঘুমাইতে চলে যাইবা, একটা সত্য কথা বলে দিয়ে যাও। আমি যখন আসরের পরে ইস্তেঞ্জায় গিয়েছিলাম মাগরিবের নামাজ পড়াবার ইমামতির জন্য, আমার ইস্তেঞ্জার মধ্যে পানির বদনি তোমরা কে দিয়েছো? কে দিছো? কে দিছো? ইস্তেঞ্জায় কে দিছো? কেউ সাহস পায় না দাঁড়ায়। নবীর ইস্তেঞ্জায় কে ঢুকছে? নবীর বিবিরা ঢুকতে সাহস পায় না, ঢুকছে কে? নবী মনে কষ্ট পাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় না, ডরে। বহুতবার নবী জিজ্ঞেস করার বলছে আমি তোমাদের কিছু বলবো না, আমি শুধু লোকটাকে দেখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। জোরে 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 কত 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 বালেগো হয় নাই, দাড়ি মোছড়ে নাই। আস্তে করে হুজুর ভাইজান আমি দিয়েছি। নবী বলে আয় আমার বুকে, আমার বুকে। রইসুল মুফাসসির এমনি এমনি হয় নাই, বড়দের দোয়ার দরকার আছে না? উপরে উঠতে হলে বড়দের দোয়া লাগবে। এই বাবাজি হয়তো আলেম না, ওই ভাইজান আলেম না, কিন্তু ওনার দোয়া আমার দরকার। কথা বলেন না কেন? নবী বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়াই ধরছে, জড়াই ধরে কয় ভাই রে, তোর আব্বা আমার আপন চাচা, তুই আমার আপন চাচতো ভাই, আমার রক্ত তোর শরীরে, তোর রক্ত আমার শরীরে। আমি নবী বলে গেলাম যারা উম্মতের দরদ বুঝে এইভাবে দিতে পারে, ও যেন উম্মতের দরদ হইয়া কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়, সবচাইতে বড় মুফাসসির হয়, সবচাইতে বড় মুফাসসির হয়। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির। আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাব, যুবক ভাইরা তোমরা মুফাসসির এখানে আনবা, তাদের সাথে ভালো ব্যবহার করো। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া নিবা, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হবা, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হবা। দরকার আছে না নাই? রাজি আছো? ইনশাআল্লাহ বলো তো। আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তাহলে আমি বলবো যে সমস্ত যুব সমাজের আজকে মাহফিল, এই যুব সমাজের ছেলেরা মুনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবে না, দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তো কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। 9:30 বয়ান শুরু করছি, 11:30 সোয়া 11টা বাজে। শুধু আমার দিক তাকায় বলবেন 11:45 মেহমানাত
11:30 শেষ হয়ে যাবে, দোয়া শেষ করতে করতে আমার লাগে ওয়াদা দাও, মা বাবার জন্য মুরব্বীদের জন্য দোয়া না করে কেউ যাবে না। আজ আছেন ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ আগে কে পড়বা? উঠাও, এ যুব সমাজ উঠাও, 5 ওয়াক্ত নামাজ আগে পড়বা ইনশাআল্লাহ। না বাবা, 2 নম্বরে আরেকটা কাজ করবা, মা বাবার বুকের মধ্যে মাঝে মাঝে দোয়া নিবা। পারবা না? কলেজের ভাইরা পারবা না? নগদ করে যুবক এখানে আসো, নগদ আমি তোরে বন্ধু বানাবো। পুরা রমজান মাসই তো আমি মক্কা মদিনায় থাকি। এই যে 1.5 মাস আগেও যে চুল তোমরা দেখতেছো, 1.5 মাস আগে এই যে রবিউল যখন আমার দাওয়াত দিতে যায়, তখন আমি সবে মাত্র উমরা করে আসছি। আলহামদুলিল্লাহ বললেন না? এই মুসলমানের পোলা, এই চুল যে দেখতেছো শুধু 2 পাশে কাটছি, আর মাঝখানে এখন উমরা চুল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক তুমি উমরা করতে পারবা ইনশাআল্লাহ? বলো 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা? এখানে যে যুবকগুলো আছো, হুজুর আমার জীবনে কিচ্ছু চাই না, আমি শুধু একটা উমরা করতে চাই, আমার মা বাবাকে নিয়ে হজ করতে চাই। এই তোর হজ করতে আর উমরা করতে মক্কায় যাইতে হবে না, খালি বাপরে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিস। হজ্জাতান মাবরুরা, হাদিস ঠিক আছে না? যে একবার মা বাবার কপালের দিক তাকাবে তার একটা হজ কবুল হওয়ার সওয়াব। একবার যারা মায়ের দিকে তাকাবে একটা কবুল হওয়ার সওয়াব হবে। একবার বাবার চেহারার দিকে তাকাবে একটা কবুল হওয়ার সওয়াব পাবে। ডাইরেক্ট করে এখন কোটি টাকার একটা হজের সওয়াব তোর আমলনামায় আমি লিখে দিব। যে যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে, কোন লজ্জা শরম করবি না, ডাইরেক্ট তুই কবুল হওয়ার একটা সওয়াব পাবি। 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াতো যাদের বাপ এই মাঠে আছে, ওই যুবকগুলোর আমি দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও, কাদের বাপ এই মাঠে আছে। এই ছেলেটা সে শুরুর থেকে কান্না শুরু করছে, দাঁড়াও। এই মাঠের মধ্যে যাদের বাবা আছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, আব্বাকেও দাঁড়াইতে বলছি, বাপকেও দাঁড়াইতে বলছি, বাপকেও দাঁড়াইতে বলছি। যে ছেলেগুলো এই হাসবা না, জাহান্নামে লিখে নিয়ে যাবে এখান থেকে। তোমার ছেলে মানুষ হবে না যারা এই দৃশ্য দিকে হাসবা, তোমার ছেলে জীবনে মানুষ হবে না, তোমার ছেলে জীবনে আব্দুল কাদের জিলানী হবে না, জীবনে আব্দুল কাদের জিলানী হবে না। কোন বাবার মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোমার ছেলেই মাঠে নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই, কেউ যাবে না। ছেলেরা যদি কবুল হতে সওয়াব করাইতে চাও আমার দিকে তাকাও। যাদের বাপ এই মাঠে আছে, বাপটার বুকের মতো ধোয়া দৌড়ে একটা সিল্লাবি দেয়, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে সিল্লাবি আর কানবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। তোর বাপ যদি কান্দে আর তোরে দোয়া দেয়, তুই আব্দুল কাদের জিলানী হয়ে যাবি, তুই আব্দুল কাদের জিলানী হবি, তুই বাইজিদ বুস্তামি হবি। বাইজিদ বুস্তামি 1 গিলাস পানি দিয়ে যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইতে পারে, 30 নভেম্বর সাক্ষী। তুই বাপরে বুকি নিয়ে জোরে জোরে সিল্লানি মার, তোর কান্না আমার কানে আসছে, তুই ওলি হয়ে যাবি। দেখো বাবারা কান্দা ছাড়িস না, বাপরে নিয়ে বসবি না, আমি বলবো তারপরে বসবি। বাপরে বুকি না খালি সিল্লার কান। যুবক, তোর জীবনের সবচেয়ে বড় গোল্ডেন চান্স আজকে। বাবার কাছ থেকে জান্নাতটা আল্লাহর কাছ থেকে লয়ে নাও। কান বাপরে কো, আব্বা তুমি আমার বাইজিদ বুস্তামের মতো অলি বানাবার সিস্টেম করে দাও। যুবতী বোন, তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে মায়ের জড়াই ধরে কাঁদবো, মহিলা প্যান্ডেলে মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কাঁদবো, শাশুড়ি না থাকলে তুমি তোমার বড় বোনরে বুকে নিয়ে কাঁদো। 2 বোনের চোখের পানির খাতিরে তোমার মা বাবার খবর অবস্থা ভালো। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা কান্দে, জাগো নাই তারা কি করবো? তাদের বাপ তো নাই, তারা কারে বুকে নিয়ে কানবো মালিক? আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, যুবক, আমার আলেম ভাইদের যাদের মা বাবা নাই তারা তো আর এই সুযোগ পাইল। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। এগুলো অভিনয় না, এগুলো যদি কেউ অভিনয় বলে আর ঈমান থাকবে না। আমি কি আপনাকে জোর করে উঠাইছি? নিজের থেকে করছস না ভাই, আর নিজের থেকে যেটা করে ওইটাই জান্নাত। বসো বসো। পৃথিবীতে বাবার কাছে মার কাছে মাপ চাওয়ার চেয়ে দুনিয়ার কোনো ইবাদত ভালো হতে পারে না। যারা মাপ চাইছো তারাই জানে মারহাবা। যখন মা বাবা নাই বাড়িতে যে মাপ চাওয়া, ইনশাআল্লাহ দেখেন সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায়।
যে লোকটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে তার জন্য দোয়া, আর যে ছেলেটা অসুস্থ আছে তাদের জন্য দোয়া। সভাপতির সব দোয়া শেষে আমিও দোয়া করি। আর যারা ওয়াদা করেছেন এই মাহফিলে অংশগ্রহণ করবেন, হাদিয়া দিবেন, ঠিক মতো দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত এখন 11:30টার বেশি বাজে, 2 ঘন্টার উপর আলোচনা করছি। মারি কেউ ময়দান ছেড়ে যায়, হয়তো মোনাজাতের আগে অনেকেই চলে গেছে। যারা এখনো বসে আছে সকলকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তুমি দেখো এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যাদের বসে আছে এদের মধ্যে অধিক শুনেছি হয়তো কারো বাপ নাই, কারো মা নাই, কারো হয়তো মা বাবা দুনিয়ায় কেউ নাই। মালিক রে, আজকের মাহফিলের সভাপতি বললেন তার মা বাবা কেউ নাই। আল্লাহ সভাপতি সহ অতিথিরা যারা এসেছে তাদের সবাইকে মাফ করে দিন। গতকালকে সভাপতি যিনি ছিলেন রাজশাহী আল্লাহর বান্দা মুসাফা করে আমারে বুকে নিয়ে ওয়াজের পরে 2 ঘন্টা পরে কাম দিয়ে কয়, হুজুর আমি একদিন এত গরিব ছিলাম, পরে ঘেরে রাতকে রাত মাত্র 250 টাকায় চাকরি করতাম, আজকে আমার 14 থেকে 15 টাকার হুজুর 2.5 থেকে 3 কোটি টাকার মাছ বিক্রি করি, কিন্তু আজকে আমার মা দুঃখী দুনিয়ায়। ওই সভাপতি আমার মসজিদে 500 টাকা দিয়ে বলেছিল, হুজুর আমি এই মাহফিলের জন্য আগামী বছর প্যান্ডেল দিব, আর আপনার মায়ের মসজিদে এক বস্তা সিমেন্ট দিল, এবং আপনার মাদ্রাসার এতিমখানার জন্য আমি যখন কারণ বাজার মাছ পাঠাইতে রাখে আপনার মাদ্রাসার এতিমখানার জন্য 2 মণ মাছ আমি পাঠাই দেব আমার মায়ের জন্য। আল্লাহ যারা এত ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আজকের মাহফিলের সভাপতির বাসায় খাবার খেয়েছি, আল্লাহ তার ছেলে মেয়েকে কবুল করে নাও, সভাপতির সাথীদেরকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের এই যুব সমাজের সভাপতি যারা এই মাহফিলটা পুরাটা বছর মাথার মধ্যে শুধু ঘুরে আর ঘুরে মাহফিলটা কেমনে সুন্দর করবে, কোন বক্তা হলে ভালো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে, এলাকার মানুষ নাজাত ছিল। আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে নিও, এই যুবকদের বাবা মাকে মাফ করে দিও। যে যুবক দুটো অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ওই যুবকটা হাতটা ভেঙে গেছে, 2টা টুকরো হয়ে গেছে, হাত দুটোকে সুস্থ করে দাও। আল্লাহ যে কবরে চলে গেছে কবরটা জান্নাতের টুকরো বানায় দাও। আল্লাহ যে যুবকগুলা মেহমানদেরকে আগায় নেয় আবার রাস্তা আগায় দেয়, তাদেরকে তুমি জান্নাতের রাস্তা আগায় দাও। যে যুবকগুলো আমাকে তাকবীর দিয়ে দিয়ে প্যান্ডেলে নিয়ে আসছে আবার তারা এখন আগায় দিবে, তাদের সবাইকে কিয়ামতের মাঠে পৌঁছতে পার করে দিবে। আল্লাহ এর যুবকগুলো কবুল করে। এক সদস্য মারা গেছে তাফসীর মাহফিলে, আল্লাহ তাফসীর মাহফিলের 7ম বর্ষে আরিফ নামের তোমার মারা গেছে। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যুবকটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সিরাজগঞ্জের এই তারাইশের মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তাকায় দেখো, যে যুবকগুলো আজকে মাহফিলে অংশগ্রহণ করার ছিল আজকে হসপিটালে আছে, ওরা মনে অনেক কষ্ট। আল্লাহ এই কষ্টের বিনিময়ে তুমি আর বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ ওর জন্য প্রাণ খুলে দোয়া করছি, আগামী বছর এর চাইতে ভালো সম্মানের স্থানে তুমি আর বসাই দিও। আল্লাহ তাফসীর কমিটিকে তুমি কবুল করে নিও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল করো। যেই বাসায় আমি খাবার খেয়েছি, যেই বাসায় রেস্ট লইছি, এই বাসায় বরকত দিও। সকলের টাকা মসজিদ মাদ্রাসায় যায় না, সকলের টাকা তাফসীর মাহফিলে খরচ হয়। আল্লাহ তোমার যে 4 জন বান্দা প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, দ্বিতীয় বক্তার টাকা দিবে এবং সাথে সাথে 2000 করে টাকা দিবে, তাদের সবাইকে মাফ করে দিবে। এর বিনিময়ে তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দিবে। আমার বন্ধু বড় এত বড় একজন আলেম,
সানার হোসেন সাইফি, আল্লাহ ওর ছেলেকে তুমি কোরআনের হাফেজ বানাইছো, আলেম কুতুবের রব্বানি বানাই দাও। আর ছেলে মেয়েদেরকে কবুল করে নিবা আল্লাহ। ওর মাদ্রাসা 2টা 3টা মাদ্রাসা এতিমখানা সহ সবাইকে কবুল করবা আল্লাহ। ওর স্ত্রী অনেক বড় আলেমা, মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল, আর স্ত্রী মেয়েকে তুমি কবুল করে নিবা আল্লাহ। আমার সাথে যারা সবার সঙ্গে আছে তাদের কবুল করবা। যে যুবকগুলো আমাকে খাবার খাওয়াইছে অনেক কষ্ট, এই যুবকদেরকে আমি অনেক ভালোবাসা দিই আল্লাহ। এই যুবকদেরকে তুমি অনেক বড় করবা, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নিবা আল্লাহ। এখানে আসার পরে একটা ছেলে আমার সাথে মোসাফারের টাকা দিয়ে বলছে আমি বিদেশ যাব আল্লাহ। এই যুবকটারে বিদেশ নিয়ে যাবো, আর বাবা মাকে মাফ করে দিবা। আমার মসজিদের 6 তলা কমপ্লিট না করে আমার কবরে রাখ দিবা আল্লাহ। তোমার বান্দারা যারা না দেখে আমার মসজিদ মাসে দান করে তাদের দানগুলো কবুল করে নিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ। আসেন যারা মুসাফা করবেন।